আচ্ছা, এখানে যে বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে ডিভাইডেড করবেন কিভাবে। ডিভাইডেডের জন্য আপনারা যেটা পারবেন, এখানে আমি একটু দেখাই, শীট দেখাই আপনাদের সাথে। তো ইলাস্ট্রেটরের ওটা শেয়ার করা আছে তাই না? আছে না? ওইটাই তো। ইলাস্ট্রেটরের একটা স্লাইড। এই যে ইলাস্ট্রেটরের ভিতরে একটা আমাদের স্লাইড আছে। আচ্ছা, এখানে একটা স্লাইড আছে, সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় কি যে ইলাস্ট্রেটর পাথফাইন্ডার অ্যান্ড শেপ বিল্ডার, ঠিক আছে? এটা দিয়ে আমরা এই কাটাকাটির কাজগুলো করব, ডিভাইডেডের কাজ করব। বাট কিভাবে করব আমরা সেটা দেখব। যে এই দেখেন, ঠিক আছে, এইটা আর এইটা ইউনিট করলে দেখেন এরকম হয়ে যায়, মাইনাস করলে দেখেন এরকম হয়ে যায়, দেখছেন? হ্যাঁ, এক্সক্লুড করতে গেলে এই যে এরকম হয়ে যায়। তো এইটার হচ্ছে একটা অপশন আছে, সেই অপশনটা নিয়ে আমরা দেখব। আচ্ছা, এই অপশনটা আছে হচ্ছে কোথায়? এই অপশনটা আছে হচ্ছে উইন্ডোজ, দেন হচ্ছে পাথফাইন্ডার। ওকে, উইন্ডোজ দেন পাথফাইন্ডার, পাওয়া গেছে? ইয়েস ইয়েস, শিফট কন্ট্রোল F9, রাইট। তো এইটুকু হচ্ছে পাথফাইন্ডারের আমার উইন্ডোজটুকু, ঠিক আছে, এতটুকু। হ্যাঁ, এর ভিতরে আমার হচ্ছে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমরা ব্যবহার করব। লাইক দেখেন, আমি যদি এখানে একটা এরকম নেই, এই নিলাম, দেন এই কালারটাকে একটু চেঞ্জ করি, এই। এবার যদি আমি কনভার্ট করি এটাকে দিয়ে, লাইক এটা কনভার্ট করলাম, এটা কনভার্ট করলাম, এই কনভার্ট করার পর একটু বড় করে দেই, এই পাথফাইন্ডারটা আমার এখানে থাক, এই জায়গায় থাক বা এখানে থাক, আমার কাজের সুবিধার্থে আমি যে কোনো জায়গায় রাখতে পারি। আচ্ছা, এইবার হচ্ছে আমি এখানে হচ্ছে ছোট ছোট বিভিন্ন ধরনের, এটাকেই আমি আরেকটা কপি করি। হ্যাঁ, দেখেন কাজগুলো কিভাবে করতে হয়। এটাকে একটা কপি করি, এটাকে আরেকটা কপি করি। ওকে, এবার এই দুটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করা অবস্থায় আপনারা হচ্ছে এখানে পাথফাইন্ডারের উপরে আছে ইউনিট, মাইনাস, ইন্টারসেক্ট আর হচ্ছে এক্সক্লুড, আর নিচে আছে হচ্ছে ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস। এক এক রকম কাজ, আপনারা এটা প্রয়োগ করে করে দেখতে হবে। বাট এটা প্রয়োগ হবে কিসের ভিতরে? দুইটা অবজেক্টের ভিতরে এটা প্রয়োগ হবে। তো আমরা হচ্ছে এই দুটাকে সিলেক্ট রাখবো, এই দুটাকে একসাথে সিলেক্ট করব। করার পরে দেখেন, যদি আমি 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 এখানে একটু ভাগ করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লাইক আমি এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এখন আমি এই দুটার উপরে ইফেক্ট ফেলাই হচ্ছে প্রথমটা ডিভাইড। এতে কি হলো, এবার এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে কি হয়, এটা গ্রুপ হয়ে গেছে। এবার আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে কি হচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে, তিনটা আলাদা হয়ে গেল। বুঝতে পারছেন? ডিভাইডে। এবার এই দুইটাকে যদি সিলেক্ট করি, করার পরে যদি আমরা এটা ট্রিম করি, তাহলে কি হলো, এটা সিলেক্ট করে আবার আনগ্রুপ করে দেখি যে এটাকে কি কি হয়েছে। এটা এ একটা হয়েছে, এ একটা হয়েছে, তার মানে ট্রিমে দুইটা হলো। ওকে, আমি এগুলো বাদ দিয়ে দিই, শেষ। আবার এটা কপি করি, এটার উপরে দেই হচ্ছে মার্জ। মার্জ দিলে টোটাল অবজেক্ট একটা হয়ে যাবে। ওকে, মার্জ করলাম, এই দেখেন এখন একটা অবজেক্ট, এই যে এ একটা আলাদা আলাদা, ঠিক আছে? তো মার্জ আর ট্রিম অনেকটা একই রকম, ভাগ করলে তখন দেখা যায়। গেল এটা। এবার আসি হচ্ছে
ক্রপের উপরে যদি ক্লিক করি তাহলে ক্রপ কি হচ্ছে দেখেন, আমি সবুজটার উপরে এটা রাখছি এবং এইটার উপরে যে এই অংশটুকু শুধু থাকবে, এই যে ক্রপ, এই দেখেন। আর যদি আমি এরকম করি যে সবুজটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করি, ব্রিং টু ফ্রন্ট, সামনে নিয়ে আসি, এবার যদি ক্রপ করি সিলেক্ট করে ক্রপ, তাহলে দেখেন নিচেরটুকু মানে ওপরের থেকে নিচের অবজেক্টটা সাধারণত কাটে এটা। তো গেল। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে বাকিগুলো হচ্ছে একবার প্র্যাকটিস করে নেবেন যে বাকিগুলোর কাজটা কি। এখন দেখেন আমি যদি এটাকে এরকম করি যে এই যে আর্ক যেটা আসলো আমার এই এই এখন যদি আমি এই সবগুলো সিলেক্ট করি, এবার যদি আমি এগুলোকে সিলেক্ট করি এভাবে এবং আমি ইয়ে করে দেই, ট্রিম করে দেই, ট্রিমে হবে না, ডিভাইড করে দেই, এই দেখেন লাইনে সম্ভবত হবে কিনা এটা আমি একটু দেখি। সম্ভবত এটা লাইন বলে হচ্ছে না, আমি এটা অবজেক্ট নিয়ে করি। আমি এই দুটাকে আর একটা লেয়ারে নিয়ে নেই, তাহলে কাজটা সুবিধা হবে। ওকে, এবার পাথফাইন্ডার করে দেখি, এটা আনলক করি, একটা কপি করে রাখি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা এবার করি হচ্ছে ট্রিম করি, আনগ্রুপ, এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? দেখছেন এবার কেটে গেল, আমি কি করলাম, ট্রিম করলাম অনলি। তো এইটাই এবার আপনি যদি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সেম জিনিসটা এখন যদি আপনি চান যে এটা কেটে ফেলাবেন এতটুকু অংশ, তাহলে আমি এতটুকু অংশকে যদি মার্জ করি তাহলে কি হচ্ছে, ও মার্জ করলে তো একসাথে হয়ে যাবে, আমি মার্জ না করে ট্রিম করি,
এবার সেম জিনিসটাকে যদি আমরা উল্টায়ে দেই এইভাবে, এই দেখেন, দেখছেন? বুঝতে পারছেন এবার বিষয়টা? সো এইটাকে এখন এইটাকে আমরা এইটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এটার নতুন একটা টুলস দেখেন এখানে আছে রোটেশন টুলস, ঠিক আছে? রোটেশন টুলসটার কাজ হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব, এবার রোটেশন টুলসের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা অল্টার চাপ দিয়ে ঠিক যেই পয়েন্টটাতে আমরা এটা রোটেশন চাই ঠিক সেই পয়েন্টটাতে আমরা ক্লিক দিব। আমরা চাচ্ছি ঠিক এই পয়েন্টটাতে এটা রোটেশন। এবার রোটেশনের এরকম একটা অপশন আসবে। এখন আমি চাচ্ছি এই রোটেশনটা হবে হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে। দেন প্রিভিউ দেখব, কপি করব, কপি করলাম, এবার কন্ট্রোল ডি, হয়ে গেছে। এটা রেকর্ড থাকতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এটাকে বলা হয় রোটেশন, রোটেশন করব। এটা যদি আবার আমরা আরেকবার আমি যদি একটু দেখাই দিই যে এটা যদি সিঙ্গেল করতে চাই, এই যে এরকম সিঙ্গেল, তাহলে আমরা এটার ইয়েতে যদি একটা ডিপ কালি দেই, হ্যাঁ, ওকে, আবার দেখেন এটাকে সিলেক্ট করলাম, রোটেশনের উপরে ক্লিক করলাম, দেন রোটেশনটা আমার কোন পয়েন্টে হবে, আমি যদি এই পয়েন্টে চাই তো অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক দিতে হবে, এই পয়েন্টে চাইলে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক দিতে হবে, ঠিক আছে? তো আমরা অল্টার চেপে এই পয়েন্টে একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে 20 ডিগ্রি অ্যাঙ্গেল বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা হবে এইটাই জাস্ট দেন প্রিভিউ, কপি। এবার কপি যে হয়ে গেল, জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ডি, যতবার দিবেন ততবার আসবে। যে এখন দেখেন, এখন যেটা আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার, এখন আমি চাচ্ছি হচ্ছে এইটা আবার রোটেশন হোক এই মাঝখানগুলো গ্যাপগুলো পূরণ করার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই একটা আমি আগে একটু অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করে হালকা একটু ছোট করব। এই ছোট করার পরে এটা একটু ডিপ বা একটু ফাঁকাশে বা সেম কালার না আর কি, এরকম, এই যে, ও আচ্ছা এই সাইজটা হবে না, কারণ এই সাইজটা মিলবে না এই জায়গায়, এই এটা এই গ্যাপটাই দেওয়ার চেষ্টা করি, এই যে এই গ্যাপটাই, বাট এর পয়েন্টটা আবার খেয়াল রাখতে হবে যে পয়েন্টটা যেন এই পয়েন্টে থাকে, এই। এবার এইটাকে রোটেশন করার জন্য রোটেশন, দেন অল্টার চাপ দিয়ে এই পয়েন্টে ক্লিক দিলাম, এবার 20 ডিগ্রি, প্রিভিউ, কপি, এবার কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? এই যে এভাবে আপনারা বিভিন্ন ধরনের কম্পোজিশন তৈরি করতে। আসমা মনে মনে ভাবতেছে আমি তো এটা তৈরি করব, ঠিক আছে? এরকম কিছু গুড কনসেপ্ট, খুবই ভালো একটা জিনিস কনসেপ্ট আনা। তো এটা গেল রোটেশন আর ওটা গেল পাথফাইন্ডার। ওকে, তো দাঁড়ান, এটা 13 মিনিট